আমি সামনে গিয়ে বলবো, ঠিক কিনা বলেন? এগুলি হলো হক কথা, নাকি? এগুলি হলো সঠিক কথা। এই কথাটি কইয়া নাই, কষ্ট নেওয়া যায় যেখানে আছেন মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ। তারপরেও যারা আমরা আশেপাশে আছি, অত্যন্ত মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, অবস্থান যে যেখানে অবস্থান করছি, আমরা আজকের জন্য এই মাহফিলটা আন্তরিকভাবে সুন্দর করার জন্য সকলে উপস্থিতি কামনা দরকার, ঠিক কিনা বলেন? দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন, অনেকের অনেক জোরে জায়গা, তারা বহু ক্লান্ত হয়ে কষ্ট করে আজকে আমাদের আরশিদা আসবেন। তারা যদি আমাদের এই পরিবেশটা সুন্দর দেখে, তাহলে তাদের ওয়াজ মুখ দিয়ে আরো বেশি করে আসবে, আর না হলে ওয়াজ আসার কোন সুযোগ। ভাই বাবা আমার গভীর মনোযোগ, আমি অল্প কিছুক্ষণ সময় কিছু কথাবার্তা বলে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। যেহেতু আমি আপনাদের পরিচিত একজন মানুষ, আপনাদের কাছে সকালে বিকালে সবসময় ঘোরাফেরা করি, মনে মনে দান না দিলেও কথাগুলো আমার বলবো না, আমার মুখ দিয়ে যে কথাগুলো আসবে এটি আল্লাহ তাআলার কথাগুলো আসবে। আমি যে কথাগুলো বের করবো রাসূলুল্লাহর হাদিস থেকে বের করবো। আমি কালা হয়ে ধরা হয়, সাদা হয়ে রঙিন হয়ে যায়, হই না কেন, আমার কথাগুলো কিন্তু নরম নয়, আমার কথাগুলো যেন দুর্বল না হয়, কারণ আমার কথাগুলো আল্লাহ তাআলার বাণী থেকে প্রচার করা হবে। আল্লাহ সুবহানাল্লাহ। এই মাসটা হলো মেরাজের মাস, কোন ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, দুজাহানের বাদশা, কামলিওয়ালা নবী, যেই নবীর দেখার জন্য কত ভাই আমার বাবারা রাতের বেলা গভীরে মনে মনে নবীর কল্পনাতে আনার জন্য নবীদের দরুদ পড়ি। ওই নবী যে আমার উম্মতের অমল সম্পর্কে বলেন, উম্মতের আমার ও আরশিদা চক বাজারের যুবকেরা, মুরব্বী বাবারা, জওয়ান ভাইরা, পর্দানিশী আমার মা বোনেদের মনোযোগ দিয়ে শুনুন। রজব মাস যখন আসতো, আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন একটা দোয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন, তিনি নিজেও আমল করেছেন রমজান মাস পর্যন্ত, আর উম্মতদেরকে এই দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে ফরমান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী যদি আল্লাহর দেওয়া হায়াত বাড়ার পরে, আমার নবী যদি আল্লাহর খুশি করার পরেও, আমার নবী যদি এত কিছু পাওয়ার পরেও উম্মতের জন্য এই দোয়া শিক্ষা দিতে পারে, তাহলে এই উম্মতকে দোয়া করতে হবে কি হবে না বলেন? অবশ্যই করা দরকার। কি দোয়ার মধ্যে আছে? নবীজি শিক্ষা দেন, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ তুমি বরকত বাড়াইয়া দাও কোন মাসে? ফি রজব, রজব মাসে, এবং কি করো? ওয়া শাবান, শাবান মাসে বরকত দান করো। শুধুমাত্র বরকত নয়, এই মাস চলে যাওয়ার পরে, শাবান মাস চলে যাওয়ার পরে মাহে রমজান যে আসবে, এই রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছাইয়া দাও। হায়াত পৌঁছালে কি হবে? মাহে রমজান হলো ইবাদতের মৌসুম। এই জন্য আল্লাহর নবী এই দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে উম্মতেরা বেশি বেশি মাহে রমজান পেয়ে বেশি বেশি ইবাদত করতে পারে। কোন রকমের গ্যাস্ট্রিক আলসারের কথা বলে আল্লাহর নামাজ, আল্লাহর বিধান, আল্লাহর রোজা থেকে গাফিল না হয়, এই জন্য আগে থেকে প্রস্তুতি হওয়ার মাস হলো মেরাজের মাস। কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা নবীজির ভালোবাসি, মুখ দিয়া বলি, নবীজির কথাগুলো মানতে কষ্ট, ঠিক না? এইটার লাগে আমরা দুর্বল, কিন্তু ভালোবাসার জন্য আমরা দুর্বল না। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে ভালোবাসতো, তারাই আমার সাথে মিল্লা গেল। কন্যা সুবহানাল্লাহ। আর মুখকে ভালোবাসতো, মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, চেহারা মুসলমান না খ্রিস্টান, চেহারা গুলো বুঝাই যায় না, ঠিক কিনা বলেন? এইরকম আশেক হওয়ার কোন দরকার আছে কি বলেন? আশেক হইতে এবং মাসুকের মতো, যেন আমি আল্লাহর রাসূলের বিধান মতো চলি। নামাজ এখন তো নাই, এমন আশেক আমাদের মাঝে আছে না নাই? কিন্তু এরাও আমাদের চাইতে আরো বড়,
আমাদেরকে অনেক সময় ফতোয়া দেয় আও করে দেয় আপনি কোনো বুঝে ঠিক না বলেন আমরা 20 বছর 25 বছর লেখাপড়া করে বুঝি না এইরকম মানুষগুলো সমাজে আমাদেরকে ফতোয়া দেয়া বেশি বোঝে ঠিক না বলেন আল্লাহ রাসূল কি বলছে রাসূলের কথা যদি মানতে হয় অবশ্যই নবীজির প্রেম অন্তরে থাকলে রাসূলের কথা মানবই এতে কোনো কষ্ট হওয়ার কথা ঠিক না বলেন সাইরা দিন আমার বড় ভাই শরীফ ভাই সাইরা দিন হাজিরিন গরিব আমার গভীর মনোযোগ আমি কুরআনুল কারীম থেকে এই রজব মাসের আলোচনা বেশি করব না কিন্তু যে আলোচনাটা করব এই রজব মাসে কেন অত গুরুত্ব এই রজব মাসে আমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ ঠিক কিনা বলেন এটা একদিন নয় 2 দিন নয় মৃত্যুর আগ পর্যন্ত এই নামাজ আদায় করতে হয় আর এই নামাজ এসেছে যে মাসে এই মাসটি হলো মেরাজের মাস ঠিক কিনা বলেন রজবের মাস আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ের নবী দয়ার নবী ও যুবক ভাইরা আমার ও মুরব্বি আকবার আমার পর্দানিশি আমার মনোযোগ দিয়ে শুনেন আমি কথা কি বলি মনোযোগ দিয়ে দিলে কানটা লাগাইয়া শুনেন রাতের বেলা গভীর হইলে মনে মনে বাইবেন তারপরে মন চাইলে আমল করিবেন এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কুরআন ওয়া ইয়াত্তাবিউনা আহসানা যারা কোরআন থেকে কথাগুলো শুনে তার মধ্যে যে কথাগুলো ভালো হয় সেই কথাগুলো যেন আমল করে আর যে কথাগুলো ভালো না লাগে সেগুলো বিরোধিতা না করে চুপ থাকে আবার বোঝার জন্য একজন আল্লাহর ওলির কাছে যায় কন্যা সুবহানাল্লাহ ঠিক না বলেন অবশ্যই শুনতে হইবে শোনার জন্য আল্লাহর নির্দেশ আর বোঝার জন্য নিজের গবেষণা করতে হবে জানা এবং বোঝা দুইটা এক হয়ে গেলে তাহলে দুনিয়ার শান্তি এবং পরকালেও মুক্তি পাইবেন কন্যা সুবহানাল্লাহ নবীজির ভালোবাসি মুখ দিলে বলতে হবে না বাজে প্রথমে বাবার মুখ দিলে আর কাজে বাস্তবায়ন যদি না হয় এটা শুধুমাত্র দাবি অবশ্যই দাবি করতে হবে নবীজির ভালোবাসা আদায় আরো বেশি বাড়াইতে হলে রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক জীবন গঠন করতে হবে আল্লাহ রাসূল বলেছেন উম্মতেরা আমি নবীজি তোমাদের উপরে যে নামাজ নিয়ে এসেছি আল্লাহ তাআলা আমারে এই মেরাজের মাসে রজব চাঁদের মাসে রাতের বেলা বিশেষ এক আপ্যায়ন করে দাওয়াত করি এই দাওয়াতটা অনেকে অস্বীকার করে কিছু কিছু বড় হুজুর সমাজ আছে না এটা আল্লাহ নিজে সত্যায়িত করেছেন আমার কথা নয় মেরাজের ঘটনা এটা অনেক মুফাসসির কেরাম থেকে বর্ণিত সরাসরি কোরআনে আয়াত দ্বারা আল্লাহ নিজে তাফসীর করেছেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করে শোনায়া দেয় ইহসান তুমি শোনায়া দাও কি শোনায়া দেয় আল্লাহ বলে শোনো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহু আকবার বলে আল্লাহ বলে তোমরা যখন কোন জিনিস হঠাৎ দেখো আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য কি বলে সুবহানাল্লাহ কি বলে কিনা আল্লাহ নিজেও মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে প্রথমে আশ্চর্য শব্দ সুবহানাল্লাহ ব্যবহার করছি আপনারা করলে একবার সুবহান তাইলে যে জিনিস আশ্চর্য হয় এটা কি না দেখে আশ্চর্য হয় না দেখে হয় এই পাগলা সিদ্ধ না ঠিক আছে পাগলা কি তামড়া বুঝে না পাগলা বেশি লাফি দিও না ঠিক না বলে আচ্ছা আমরা জান ঠিক আছে তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ সত্যায়িত করার জন্য আশ্চর্য শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন সুবহান যে জিনিসটা আমরা দেখে আশ্চর্য হয়ে যাই এটাকে আমরা কি বলি আরবি ভাষায় কি বলি সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি তোমাদের মাঝে আমার মেরাজের ঘটনা রাসূলুল্লাহর যে আপ্যায়ন করে আল্লাহ তাআলার বাড়িতে নিয়েছেন এটা কোন সময় কি এই স্বপ্ন হতে পারে না এটা বাস্তবিকভাবে আমি আল্লাহ তাআলা সরাসরি সুবহান শব্দ দিয়ে বর্ণনা করে দিলাম কন্যা সুবহানাল্লাহ ঠিক কি না বলে সুতরাং এটা আমার কথা নয় আল্লাহ নিজে আরবি তাফসীর নিজেই করেছেন কন্যা সুবহানাল্লাহ এরপরে বহু মুফাসসির কেরাম আয়াত নিয়ে গবেষণা করেছেন একাধিক মুফাসসির কেরাম বলেছেন আল্লাহ রাসূলের যে মেরাজের ঘটনা এটা কাল্পনিক নয় স্বপ্ন নয় এটা বাস্তবিকভাবে আমার আল্লাহ তার বন্ধুরে যেভাবে নিলে তার বন্ধু খুশি হয় যেভাবে গেলে তার আল্লাহ খুশি হয় সেইভাবে দুইজনের মাঝে আশিক মাসুকের খেলা হয়েছে কন্যা সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। নবীজি আমার মেরাজের লম্বা ঘটনা শুনে বলবো না, শুধুমাত্র এই কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন তিনি আসছেন, আসার সময় আমার নবীজি এমন একজন ছিলেন যার কথাগুলো বলার আগে হাসি বের হইতো, কন্যা সুবহানাল্লাহ। যার মুখ দিয়ে কথা বলার আগে হাসি বের হইতো, কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমার আল্লাহর সাথে কথা হওয়ার পরে কথাটা কি হয়েছে জানেননি? এই কথাটা আমার নামাজের মধ্যে আমরা প্রতিদিন পড়ি, তাশাহুদে পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এই আলাপ আলোচনা করার পরে আমার নবীজি আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম যা কিছু তৈরি করে রেখেছেন, ও ভাই বাবা আমার, দেশের প্রধানমন্ত্রী যখন কোনো কিছু তৈরি করে দীর্ঘদিন আশ্চর্যজনক আবিষ্কার করে এটা দেখানোর জন্য বাহির থেকে মেহমান দাওয়াত দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম যা কিছু সৃষ্টি করেছে আমার হাবিবুল্লাহর উসিলা, আমার নবীজির উসিলা, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা রে শুনো, হযরত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, একজনকেও স্পেশাল ভাবে দাওয়াত দেই নাই, একজনকে বলে নাই হাবিবুল্লাহ, একজনকে বলে না আপনার জন্য একটা সৃষ্টি করেছি, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ আরবি দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নূর নবী, আমার মায়ার নবী, দয়ার নবী আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি আসে একবার আমার বাড়িতে এসে চোখ দেখে যান, আপনার জন্য আমি কি কিছু তৈরি করে গেছি, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে যাওয়ার পরে কথা বলতে ফাইনাল হওয়ার পরে আমার নবী যখন মেরাজ থেকে দুনিয়াতে আসলেন, আসার সময় আমার নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে যাচ্ছেন আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য কিছু হাদিয়া নিয়ে যান, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার মাবুদ, আমার আল্লাহ, আপনি যা দিবেন তাই নিয়ে যাব। আমার আল্লাহ খুশি হয়ে আমার নবীজির 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, কন্যা সুবহানাল্লাহ। আমি কেন নামাজের কথা আনলাম? এই নামাজ প্রতিদিন যে নামাজ 5 ওয়াক্ত একজন ইমামের পিছনে আমরা আদায় করে থাকি, ও ভাই বাবা আমার, এই নামাজটা কিন্তু মেরাজের চাঁদে আল্লাহ তাআলা আমার নবীর হাদিয়া দিয়েছেন। আমার নবীজি হাদিয়া পেয়ে খুশি হয়ে আনন্দিত হয়ে একটাও প্রশ্ন করলেন না, আল্লাহ তুমি যে 50 ওয়াক্ত নামাজ দিলা, আমার উম্মতদের কি এটা আদায় করতে পারবে কিনা? কারণ মালিক দিয়েছেন আর তার মুরিদ নিয়েছেন, এইভাবে আশেক মাসেকের খেলা যা দিয়েছেন নবীজি নিয়ে দুনিয়ার বাড়িতে আসতেছেন, কন্যা সুবহানাল্লাহ। আসার সময় লম্বা কাহিনী, সময় বেশি নাই, কেন এই কথা আনলাম? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আনকাবুতে 21 নম্বর পারা প্রথম নম্বর লাইনে প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার নবীজিরে শুনাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী গো, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার নবীজি আল্লাহ বলেন, হাবিব দোস্ত, আপনি কি করেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, আপনার উপরে যে কিতাব আমি নাযিল করেছি, আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যেই ওহী আপনার উপরে আমি নাযিল করেছি, আপনি তা তেলাওয়াত করুন সকাল সন্ধ্যা, কন্যা সুবহানাল্লাহ। এরপরে কি করেন? নামাজ কায়েম করুন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি থেকে আমার নবীজি হাদিয়া নিয়ে আসলেন 50 ওয়াক্ত নামাজ। এই নামাজ আবার আল্লাহ তাআলা নির্দেশ করে দিলেন, হাবিব গো, নামাজও পড়েন, সাথে সাথে কোরআন তেলাওয়াত করেন, কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় দুইটা কথা, কয়টা কথা? অনেক লম্বা আলোচনা আনিছি, সময় কম, না হলে অনেক বলার সুযোগ ছিল, ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমায় দুইটি কথা আল্লাহ তাআলা বলেছেন। এদিকে স্যার, আমি বলছিলাম এই কাম দেখলে কিয়ামত হয়ে যায়, কামটা ঠিক আছে, ঠিক না? আমরা ওয়াজ করতে ওয়াজের গতিতে চলবো, হ্যাঁ দেখবো আমরা রসুল দেখি, দেওয়ার মধ্যে সব আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা কথা উল্লেখ করেছেন। এক নম্বর হলো আমার নবীদের বলেন, হাবিব নবী গো,
আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যে কোরআন আপনার উপরে নাযিল করেছি, এই কোরআন তেলাওয়াত করুন। তাহলে বুঝা গেছে কোরআন তেলাওয়াত আছে না নাই? এই কথা না আছে না নাই? কিন্তু কয়টা দোকানে কোরআন তেলাওয়াত হয় জিজ্ঞাসা করে বলেন, ভল বলে অভাব নাই, ঠিক কিনা বলেন? প্রতিটি শাস্ত্রের মধ্যে হাজার হাজার গীবতের চর্চা হয়, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতি মানুষগুলো জাহান্নামের দিকে তাকায় বলবে, মা সালাকাকুম ফি সাকার। কন্যা সুবহানাল্লাহ। বলবে তোমরা কেন জাহান্নামে আসলা? কি কারণে? কোন অপরাধে কেন তোমরা জাহান্নামে আসলা? জাহান্নাম জায়গা তো সহজ নয়, জাহান্নাম তো কঠিন জায়গা। ওই তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। নামাজের কথা ওলামায়ে কেরাম বলতো, আমরা কি বলতাম জানেননি? কবুলের সময় নাই, শরীর ভালো না, কাপড় ভালো না, জামা ভালো না, শরীর না ঠিক নাই, কত কথা বলতাম। আল্লাহ বান্দারে, আমি যে সময় তোমারে দিলাম, যে হায়াত তোমারে দিলাম, এই হায়াতের মধ্যে তোমার কোন সময় মারা যায় গ্যারান্টি নাই। এত কিছু বলার পরে আমার জন্য তোমার সময় হয় না বুঝি, আমার জন্য তোমার সময় টুকু নামাজ পড়ার ব্যবস্থা করতে পারো না। এরপরে বলবে, আর কি কারণে তোমরা দুনিয়া থেকে জাহান্নামে এসেছো? 2 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খালিদিন। 2 নম্বর কারণ হইল আমরা মানুষের গীবত করতাম, আমরা শ্বাসতালে বসে একে অপরের গুনাহ কামাই করতাম, ঠিক কিনা বলেন? শ্বাসতালে বসে এক একজনের গীবতে আমরা চর্চা করতাম। একটা ছাত্রীটার কি মজা, আরেকজনের বদনাম করে ডাবল মজা, ঠিক কিনা বলেন? আরেকটা ফান যদি সাথে হয় আরো মজা, ঠিক কিনা বলেন? ওই কিয়ামতের দিন এই চর্চার কারণে তারা জাহান্নামে যাবে। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? ওয়াকুন্না নাখুদু মা'আল আল্লাহ বলে এই গীবতের কারণে, পরচর্চার কারণে, অহেতুক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার কারণ হইবে। 2-3 নম্বর কি? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর আমরা পরকালকে দুনিয়ায় বসে বসে বলতাম এগুলা কিছু না, এগুলা মোল্লাদের বানানো কথা, ঠিক কিনা বলেন? আছে না? আছে না? এরকম একটা অভাব নাই দুনিয়া, ঠিক কিনা বলেন? কয়গুলা মোল্লাদের বানানো কথা। পরকাল আবার কিসে? জাহান্নাম জান্নাত এগুলো আবার কিসে, ঠিক না বলে? তারা বসে বসে এইভাবে চর্চা করতো। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা ওই দিনের কথা অস্বীকার করতো, মিথ্যা বলতো, মানতো না। জাহান্নামে যাওয়ার জন্য এটাও একটা কারণ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নামে যাওয়ার জন্য কারণ কয়টা হইলাম? 1 নম্বর মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে যাইছি এর কারণ 1 নম্বর হলো আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? এই মুসল্লি দ্বারা কি বুঝছেন? সূরাত মুসল্লি, এই গুন্ডা মুসল্লি না, এই মুসল্লিরা বুঝাইছে না। আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আই লাম নাকু মিনাস সালাত। সুবহানাল্লাহ। আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, উলামায়ে কেরামের কথা শুনতাম না। এক কান দিয়ে শুনতাম, আরেক কান দিয়ে বের করে দিতাম। এই জন্যই তো হয়তো আজকে আমাদেরকে জাহান্নামে আসার কারণ, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খালিদিন। আমরা অনেক সময় নিজেকে আরেকজনের গীবত করতাম, কি কেন বলেন? পরিচর্চা করতাম, অন্যের দোষীতে বলতাম, ওই হেতু কথাবার্তা বলতাম। কোনো দরকার নাই, কিন্তু প্রেসিডেন্ট হয়ে যেতাম, মাঝে মাঝে মেম্বার হয়ে যেতাম, মাঝে চেয়ারম্যান হয়ে যেতাম। অযথা কথা আবার ওটা বলে সমাজে ঘটনা সৃষ্টি করতাম। এই কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা জাহান্নামকে অস্বীকার করতাম, মিথ্যাবাদী করতাম, এগুলোকে আমরা বিশ্বাস করতাম না। এই কারণে জাহান্নামে যাওয়ার কারণ হলো, ঠিক কিনা বলেন? এই মানুষগুলো লক্ষ্য আমাদের সমাজে নাই, বুড়ি বুড়ি, ঠিক কিনা বলেন? এইরকম মানুষ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন, ঠিক কিনা বলেন? প্রিয় হাজির, বলতেছিলাম যে আল্লাহ তাআলা পক্ষ থেকে আমার নবী দু জাহান মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া শফিউল মুজতাবিন আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ তাআলা এই রজব চাঁদের মাসে 27 তারিখ রাতে 50 নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। এই নামাজের সাথে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? নবীদের যুগে ছিল আবু জাহল, ঠিক কিনা বলেন? আবু জাহেলের
ভাইয়ের আরেকটা নাম ছিল আবুল হেকাম। আবুল মানে হলো পিতা, আর হেকাম মানে হলো জ্ঞান। আর আবু জাহেল পিতা জ্ঞান থেকে বাদ পড়ে গিয়ে হয়ে গেছে আবু জাহল। আবু ঠিক রয়েছে, কিন্তু হেকাম বাদ দিয়া হয়ে গেছে জাহল। জাহল মানে হলো মূর্খ। এই মূর্খের কারণটা কি? মুহাসসিরিন কেরাম বলেছেন আবু জাহেল এমনি বুদ্ধিমান হয়েছিল, মাথাটা মোটা ছিল, শরীরে শক্তি ছিল, কিন্তু আমার নবীজিরে চিনত না, নবীজিরে মানত না, বিশ্বাস করত না। এই জন্য আবু জাহেল হয়ে গেল আবুল হেকাম থেকে আবু জাহেল। নাউযুবিল্লাহ। আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন, আর আমাদের দেশে কোরআন তেলাওয়াত আছে না? এই কি বলেন বাবা, আছে না? এই সমস্ত কানে আজকে যারা কোরআন তেলাওয়াত করে তাদের কোরআন তেলাওয়াত শুনলে তো আমরা বেহুশ হয়ে যাব, ঠিক না? আর আমার নবীজি কোরআন তেলাওয়াত, এই বসেন, আমি আছি তো, তাহলে কেউ যায়। আরো 10 মিনিট চলবে ইনশাআল্লাহ, নামাজ 7:30। এইরকম মানুষ আছে না? আছে কি নাই? আছে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে নামাজের কথা বললেন, সাথে সাথে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আবু জাহেল আমার নবীজি যুগে ছিল। দেখেন মাঝে মাঝে আমরা আফসোস হয়ে, হারে এই আবু জাহেল কেমনে আমার নবীজির সাথে দুশমনি করছে। আর একজন পাগল আসে, চেহারা সুন্দর না, ভালো করে হাঁটতে পারে না, শরীরের জামাটা ঠিক না, এর ভিতরে নবীজির ইশকের অভাব নাই, ঠিক কিনা বলেন? আছে না? আছে এরকম মানুষ সমাজে। হয়তো বা আমরা চিনি না, হয়তো বা বুঝি না, আঘাত করি কষ্ট করে, কিন্তু আবু জাহেল হাজার বুঝার পরেও আমার নবীজির সম্মান সে বুঝলো না। দুনিয়াতে আমরা কি আবু জাহেল হয়ে থাকতে চাই, না পাগল হয়ে থাকতে চাই? কি বলেন? একজন পাগলের দাম আছে, আবু জাহেলের দাম নাই, কারণ আমার নবীজির সে চিনে নাই। আবু জাহেল মনে মনে ভাবলো মুহাম্মদ তো একজন সাধারণ মানুষ, তারপরে মোহাম্মদ যে সমস্ত কথা বলে মাঝে মাঝে মনে হয় সে পাগল। মা আনতা বিমাজনুন, আল্লাহ বলে মোহাম্মদ পাগল না, আবু জাহেল তুই পাগল। কারণ এই জবাব আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল পাগল না, আমার নবীজি পাগল। আবু জাহেল পাগল। আবু জাহেল মনে মনে নবীজিরে ভাবতো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী ঠিক আছে, তবে এই কথাটা আমার বিশ্বাস হয় না। কিন্তু আমার নবীজি হলেন পৃথিবীর সমস্ত কারীদের কারী। আমার নবীজির কোরআন তেলাওয়াত যারা শুনছে, আবু জাহেলের মতো বড় বড় কাফের বেঈমানেরা মুশরিকেরা নবীজির কোরআন তেলাওয়াত লুকায়া লুকায়া শুনতে পারলো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই। সকালবেলা মা বোনের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। ও ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে আগে তার সময়ের কথা বলে ফেলি। আমাদের মা চাচিরা দাদিরা সকালবেলা ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করতেন, ঠিক কিনা বলেন? এই কোরআন তেলাওয়াতে গুনগুনানি শুনে আরেক ঘরের মানুষ গুনগুন থেকে উঠতো, ঠিক কিনা বলেন? আজকে এগুলা নাই, এগুলা বাতিল হয়ে সুন্দর ডিজিটাল সময় গেছে। ওই যে সুন্দর এগুলো দেখা যায়, এগুলা রাত্রেবেলা না হলে সকালবেলা কাজা করে, ঠিক কিনা বলেন? রাতের বেলা সিরিয়াল দেখে শেষ হয়েছে না, বন্ধ কর, সকালবেলা বলতে দিস, ঠিক কিনা বলেন? এই কাজা ঠিক আছে, কিন্তু নামাজ যে জীবনে কত ভালো কাজা হয়েছে এটার খবর আমাদের কারো এই খবর কেউ নাই। এই জন্য আমাদের অবনতি, এই জন্য আমাদের অবদস্ত, এই জন্য আমাদের বিপদ আর সমস্যা বাড়তে আছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল মনে মনে নবীজিরে মানলো, কিন্তু বিশ্বাস করলো না। একদিন আল্লাহর নবী ওই ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করছেন। আবু জাহেলের তার অনুসারী যারা ছিল, উতবা, সাইবা, সুলাইমা, এইভাবে যারা ছিল, তারা সবাই একদিন ভাবলো মুহাম্মদ গুনগুন করে কি জানি বলে, কিন্তু মন চায় মানুষের কারণে যাইতে পারি না, যদি যাই না জানি আবার কে দেখে বেড়া, ঠিক কিনা বলেন? আবু জাহেল না গেলেও আরেকজনের যাওয়ার সুযোগ করে দিত। যখন বুঝতো না এই কোরআন তেলাওয়াত শুনলে আবু জাহেল মনে মনে পাগল হয়ে যাইতো, লজ্জা না বললেও বুঝতে এই কোরআন তেলাওয়াত এটা সাধারণ কোনো কোরআন তেলাওয়াত না। মুহাম্মদ নবী নবীর নাম মানলেও এই কোরআন তেলাওয়াতের কাছে আমি আবু জাহেল দুর্বল হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুইটি কথা আমার নবীকে বলেন। দুইটি কথা বলেছেন। এক নম্বর হইল, নবী গো নামাজের দাওয়াত দেন, নামাজ পড়েন। এই নামাজ কি হবে? ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা, বিরত রাখবে আনিল ফাহশা, অশ্লীল কাজ, ওয়াল মুনকার, গৃহীত কাজ থেকে। যে সমস্ত অপরাধ অন্যায়ের কাছে আমরা জড়িত হয়ে যাই, নামাজ আদায় করলে সব কাজ থেকে দুর্বল হয়ে যায় মানুষ, ঠিক করে বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী গো, ও নবী আমার, নামাজ নামাজ নিজে পড়লেন আর উম্মতের মধ্যে নামাজের প্রচলন ঘটান। এই নামাজ অন্য অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আর এই নামাজ না পড়লে কাল
কিয়ামতের দিন নামাজের জন্য অনেক মানুষ জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? তোমরা বলেছিলাম মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, নামাজে ছিলাম না, আর গরিবদের খাবার দেই নাই, হাজার হাজার খাবার আমার দুলাভাব ছিল না, কিন্তু কাউকে দিতে মন চাইছে না, মনটা শক্ত হয়ে গেছে, নরম হয় নাই, এই জন্য কাউকে দিতে মন চাই নাই। কালকে আমাদের দিন তোমার এই সম্পদ, তোমার খানা, তোমার এই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও আমার ভাড়া ভাই, আমার ওয়াজ বেশি লম্বা করবো না, 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। এই কথা বললাম আমি মাহে এই রজব মাসে আল্লাহ তাআলা যে হাদিয়া আমার নবীকে দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত, তার নাম কি? নামাজ। আল্লাহ তাআলা বান্দারা যখন নামাজ পড়বে, আল্লাহর না দেখে ভয় করে জাহান্নামের জন্য কান্দে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, এরকম আল্লাহর বান্দারা যখন আল্লাহর না দেখে কাঁদে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন বান্দারে কান্দে, আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা রাআত আইনুন ওয়া লা সামিআত উযুরুন ওয়া লা খাতারা আলা কলবি বাশার। তোমার বান্দা জাহান্নামের কথা ভয় করে কাঁদে, তোমার বান্দা তোমার শাস্তির কথা ভয় করে কাঁদে। আল্লাহ জিজ্ঞাসা করে, তারা কি আমার জাহান্নাম দেখেছে করা? তারা কি আমার জাহান্নাম দেখেছে করা? ও শুনেছে। এমন জাহান্নামের আযাবের কথা শোনার পরে আল্লাহ তাআলা বলে, বান্দারে এই জাহান্নামের আযাবে বাঁচতে হইলে আল্লাহ তাআলা নির্দেশ নবীর তরিকায় জীবন গঠন করলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। ঠিক কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এই মেরাজের নবীর মাসে রজবের ছাদে আমরা যেন আদায় করে নিতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটু দোয়া করে শেষ করে দিচ্ছি, কারণ সময় বেশি নাই। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে ইন্তজাম দিয়ে করে নসিব করুন। সকলে আল্লাহুম্মা আমিন। একটু দোয়া শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা মাগরিব নামাজের পর থেকে পর্যন্ত যত ভুল প্রার্থীগুলো হয়েছে আলোচনার মধ্যে, আয় আল্লাহ মাফ করে হাতে জালুমদের পয়সা কোটি কোটি করে বাড়াইয়া সুন্দর মদিনা আমার নবীজির নবুদে মোবারকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ এই মাহফিল যা কি স্মরণ করে আজকে হয়েছে, হযরত খাজা খান খাজা মাইনুদ্দিন সিদ্দিকী সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি রওজা ওনার পাখি ভাবে আগ্রহ তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে বুদ্ধি স্পন্দে সুপরামর্শ দিয়ে আয় আল্লাহ কাছে করে যারা আছে সবাই তুমি মাফ করিয়া দাও। দেশে বিদেশে প্রবাসী যে সমস্ত সোনা ছেলেরা বাবার ভাইরা, আয় আল্লাহ সময় কত মাসকাল, আয় আল্লাহ মা বাবার সাথে সম্পর্ক রাখতে পারি না, কত সমস্যার মধ্যে পড়ে যায়। আল্লাহ প্রতিদিন আয় আল্লাহ প্রবাসী জিন্দেগিতে তুমি শান্তিময় করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সাহায্যনা মোহাম্মদ উসমান সাহেব রুহু হাজার পৌঁছায় দাও। তার সন্তানরা আছে, আয় আল্লাহ সাহেব বাবাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ এই বাজারে যারা ব্যবসায়ী আছে, যারা যে ব্যবসার মধ্যে নিয়োজিত, প্রত্যেকের ছোট বড় সকল ব্যবসাগুলোর মধ্যে তুমি বরকত দান করিয়া দাও। চুরি চুরি ডাকাতি মানুষ শয়তান রাতনাবাসা থেকে তুমি হেফাজত করিয়া দাও। আয় আল্লাহ দুনিয়াতে যতদিন রাখিবা ঈমানে আমলের উপরে কবুল করিয়া দাও। আর যেদিন দুনিয়া থেকে আমাদের হায়াত শেষ করে বিদায় করে দিবা, ওই দিন মদিনার দয়াল নবীজি চেহারা আমাদের চোখের সামনে হাজির করে দিয়ে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।